ওএমআরে দিলেই তো আরও যে কতজন বার হবে তার ঠিক নেই। ওই যে কজন চাকরি পেয়ে যারা স্কুলে যাচ্ছে যোগ্য বলে নাচানাচি করছে তাদের অনেকেও ওর মধ্যে কিন্তু বার হয়ে আসতে পারে। এখানে মুসলিমদের দিয়ে মারপিট করিয়ে যারা মরে যাচ্ছে, যারা অ্যারেস্ট হচ্ছে তারা বাঙালি নয়? তাহলে এই বাঙালিদের জন্য আপনি কি করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী আর কোনো দিক থেকে কোনো উপায় পাচ্ছেন না, তো সব দিক থেকে কোণঠাসা হয়ে আসছেন উনি। এই জন্য এখন এই পরিযায়ী শ্রমিক নিয়ে বেশি করে বলছেন, এটা ছাড়া আর অন্য কোনো বলার কিছু নেই। কোন দিক থেকে বলবেন, বলার কিছু নেই। স্যার একেবারেই অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের যে মামলা ভাতা নিয়ে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে রাজ্য। ভাতা দেওয়াটা কি এতটাই প্রয়োজনীয় চাকরি দেওয়ার থেকে? দেখুন, ভাতা একটা তারা চাকরি করে এসেছে 40,000 50,000 টাকায়, গ্রুপ সিডিরা কম করে এরকম, তাহলে তাদেরকে এই 20 আর 25,000 টাকায় কি তাদের মিটবে? আশা মিটবে কি? তাদের সংসার চলবে কি করে? তাহলে অ্যাকচুয়ালি ওদের মুখটা বন্ধ রাখার জন্যে এইটাই করা হয়েছে, যাতে ওরা যে চাকরিহারা একেবারেই যাতে ওরা যাদের টাকা দিয়েছে তাদের নামটা না বলে, আর সেই জন্যে তাদের মুখ বন্ধ রাখার জন্যে এই পদ্ধতি করেছে। কিন্তু সেটা হাইকোর্ট পুরোপুরিভাবে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পুরোপুরিভাবে নাকচ করে দিয়েছে যে কোন অধিকারে তারা চাকরি পায়। তাদের চাকরি বেআইনি চাকরি, তাদের চাকরি তারা একেবারে মানে অযোগ্য, প্রথম থেকে অযোগ্য। তারা কিভাবে দাবি করে যে আমরা ভাতা পাবো? তাহলে যতজন গ্রুপ সিডি ছিল যারা পরীক্ষায় পাশ করেনি সকলকে দিতে হবে, দিলে সকলকে দিতে হবে, অযোগ্যদেরকে তাদের তো কোর্ট বলে দিয়েছে তোমরা অযোগ্য, তাহলে যারা ফেল করেছে সবাই অযোগ্য, তাহলে দিলে সবাইকে দিতে হবে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে উনি একদিকে হেলে আছে, কারণ ওদেরকে টাকাটা দিয়ে মুখটা বন্ধ করা ছাড়া আর কোনো গতি নেই। স্যার একেবারে ওএমআর শিট প্রকাশ করার বেলায় একবারে রাজ্য বারংবার পিছিয়ে যাচ্ছে, অন্যদিকে ভাতা দেওয়ার বেলায় চ্যালেঞ্জ করছে। এটা স্বাভাবিক যে ওএমআরে দিলেই তো আরও যে কতজন বার হবে তার ঠিক নেই। ওই যে কজন চাকরি পেয়ে যারা স্কুলে যাচ্ছে যোগ্য বলে নাচানাচি করছে তাদের অনেকেও ওর মধ্যে কিন্তু বার হয়ে আসতে পারে। আবার অনেক অযোগ্য আছে, যাদেরকে অযোগ্য বলে বিবেচিত করেছে তারা আবার যোগ্যতা অর্জন করতে পারে। সুতরাং পুরো প্যানেলটার একটা 12টা বেজে তো গেছে, আরেকটা হুলস্থুল কাণ্ড তৈরি হয়ে যাবে। আর সেই জন্যেই এই ওএমআর শিট 22,53,000 ওএমআর শিট উনি প্রকাশ করতে চাচ্ছেন না। আর যদিও সুপ্রিম কোর্টে এটা হয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে ওই ওএমআর শিট এবং ওই যে 12% হারে টাকা ফেরত, ওইটার সম্বন্ধে সবাইকে নোটিশ সার্ভ করতে বলেছে। তারপরে ওইটার উপর হিয়ারিং হবে। রায়ের কপিটা এখন হাতে আসেনি। স্যার অন্যদিকে লক্ষ্মী টুন্ডার যে মামলা একেবারে সুপ্রিম কোর্টে হলো, সেই মামলা তো একেবারে রাজ্যের বিপক্ষেই গেল বলা যেতে পারে। রাজ্যের বিপক্ষে কোনটা? ওই যে কন্টেম্প্ট, লক্ষ্মী টুন্ডার কন্টেম্প্ট, মানে টাকা ফেরত দেওয়ার যে মামলা। দেখুন, টাকা ফেরত দেওয়া বিরুদ্ধে কিন্তু যায়নি, কিন্তু এটা 4 সপ্তাহর মধ্যে সবাইকে নোটিশ দিতে বলেছে পার্টিদের, তারপরে উনি শুনবেন, একেবারে নাকচ করেননি তো। এবং সেটা আমার হাতে এখনও আসেনি, আজকের হয়তো সন্ধ্যাবেলা এই যে কি নির্দেশ দিয়েছেন সেটা আসবে। কোনটা নাকচ করেছেন? যে এই যে অযোগ্যরা তো বসতেই পারবে না, তাহলে তাদের 10 নম্বর যোগ্যরা পেলে অসুবিধা কী আছে? কিন্তু অযোগ্যরা যে বসছে না সে গ্যারান্টি কে দেবে? যারা বঞ্চিত না, ওই তো একই, বঞ্চিতদের যারা একেবারে বঞ্চিত তাদের তো বয়স বাড়ানো হয়নি, তাহলে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। প্রায় 3,000 3,500 শিক্ষক শিক্ষিকা তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু তারা যে বসবে না বা তারা যে অলরেডি ফর্ম ফিল আপ করেছে এ গ্যারান্টি কে দেবে? কারণ এখনো পর্যন্ত অযোগ্যদের নাম প্রকাশ করছেন না কেন? এর পিছনে ওই একটাই কারণ বললাম, বলে দিলেই কিন্তু কিছু কিছু সর্বোচ্চ লিডারের নাম বলে দেবে তারা। আর যে জালের মধ্যে পড়েছেন সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে বাঙালিদের জন্য পথে নেমেছেন, বিভিন্ন জায়গায় মিছিল করছেন। সেই এনারা কি বাঙালি না? একেবারে নবান্ন অভিযানেও আমরা যে চিত্র দেখতে পেলাম, তারা কি বাঙালি ছিল না? পরপর 3টে যে ধর্ষণ হলো,
আরজিকর, আরও আগে থেকে, অনেক আগে থেকে পরপর 3টে যে ধর্ষণ হলো তারা বাঙালি নয়? ছোট্ট তামান্নাকে যে বোমা ছুঁড়ে মারলো সে বাঙালি নয়? এখানে মুসলিমদের দিয়ে মারপিট করিয়ে যারা মরে যাচ্ছে, যারা অ্যারেস্ট হচ্ছে, তারা বাঙালি নয়? তাহলে এই বাঙালিদের জন্য আপনি কি করেছেন? যে বাঙালিরা এখানে কাজ পায়নি বলে পেটের দায়ে সংসার চালানোর জন্যে তারা অন্য জায়গায় গেছে, আপনি এখানে আসলে কি প্লেসমেন্ট দেবেন? তাদেরকে তো এক্ষুনি বোমা বন্দুকে রাজনীতি করাবেন, একেবারে নিশ্চিত বোমা বন্দুকে রাজনীতি করাবেন। কারণ কে বলুন? তারা ফিরে এসে কাজ পাবে না তো। তাহলে তাদের বলবে আরে 500 টাকা দিচ্ছি, সারাদিন আমাদের হয়ে কাজ কর। তাহলে রাজ্যটাতে আরও তো খুন খারাপি বোমা বাজিতে ভরে যাবে। বরঞ্চ তারা নিজের ইচ্ছায় গেছে, সেখানে থাক, 2-4 দিন পরে সব ঠিক হয়ে যাবে। না হলে তারা ফিরে আসলে খাবে কি করে? তাদের সন্তানরা তো খেতে পাবে? জব কার্ড দেবেন তো মুখ্যমন্ত্রী, কাজ পাবেন না বলছেন না? উনি ওরকম অনেক আগে অনেক কিছু বলেন। ওই তো আমি বললাম জব কার্ড দেওয়ার কি আছে? এই যে 10 লক্ষ করে গ্রাম পঞ্চায়েত দেবে বলছে না, এটা হয় 8,000 কোটি টাকা। তাহলে 8,000 কোটি টাকা যারা ফিরে আসবে তাদের দিক না, একটা দোকান করে দিক, একটা ছোট ফুচকার দোকান করে দিক, যা হোক মুদিখানার দোকান করে দিক, কোনো দরকার নেই। এই যে গ্রামে গ্রামে যেটা দেবে কি না, পুকুর আছে সেটার একটা ছাদ করে দেবে। আশ্চর্য ব্যাপার, গ্রামের পুকুর মুক্ত হবে না বলে সেটা নিয়ে একটা ছাদ করে দেবে। আবার ফুটবল যে গ্রাউন্ড আছে সেটাকে একটা ছাদ করে দেবে। কি অদ্ভুত ধরনের প্ল্যান! অ্যাকচুয়ালি এটাতে ভোটের আগে আরও কিছু ওখানে টাকা পয়সা নিয়ে একটু গেমবাজি হবে। এই যে মুখ্যমন্ত্রী বলছেন জব কার্ড দেবে, 26,000 শিক্ষক রাস্তায়, তাদের ভবিষ্যৎ কি হবে? জব কার্ডে কি সব মিটে যায়? 26 জব কার্ডে কোনো কিছুই হয় না, তো দিন আনা দিন খাওয়া। পার্মানেন্ট কি হচ্ছে? যাদের পার্মানেন্ট চাকরি ছিল 26,000, 25,752, তাদের চাকরি চলে গেল। একমাত্র রাজ্য যেখানে চাকরি করে তাদের চাকরি চলে যায়। আর যাদের জন্য চাকরি চলে যায় তারা বহাল তবিয়তে চাকরি করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী আর কোনো দিক থেকে কোনো উপায় পাচ্ছেন না, তো সব দিক থেকে কোণঠাসা হয়ে আসছেন উনি। এই জন্য এখন এই পরিযায়ী শ্রমিক নিয়ে বেশি করে বলছেন। এটা ছাড়া আর অন্য কোনো বলার কিছু নেই। কোন দিক থেকে বলবেন? বলার কিছু নেই। প্রাইমারিতেও ফেসে আছে, মাদ্রাসাতেও ফেসে আছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে ফেসে আছে, স্কুল সার্ভিস কমিশনে ফেসে আছে, পিএসসিতে ফেসে আছে। তো কোন দিকে উনি আর কথা বলবেন? সেই জন্যই একটাই আছে, পরিযায়ী শ্রমিক। কিন্তু বাঙালিদের জন্য তিনি পথে নামছেন, বারংবার তিনি বলছেন। বোলপুর একেবারে পদযাত্রা দেখতে পেলাম আমরা। খুব সুন্দর কথা, বাঙালিদের জন্য পথে নামছেন তো। আচ্ছা, ওই শত্রুঘ্ন সিনহাকে বাঙালি না অবাঙালি? ওই যে ইউসুফ পাঠানকে বাঙালি না অবাঙালি? সাকেত গোখেলকে পশ্চিমবঙ্গে কি শিক্ষিত মুসলিম নেই? পশ্চিমবঙ্গে তো অনেক শিক্ষিত মুসলিম আছে, বা শিক্ষিত হিন্দু ভাই বোন আছে। মুর্শিদাবাদে শিক্ষিত মুসলিম নেই না? ওনার চোখে ওই শিক্ষিত মুসলিমরা বেমানান, ওনার চোখে ওই শওকাত মোল্লা মানানসই। তাহলে তাদেরকে বাইরে থেকে নিয়ে আসছেন, এই প্রশ্নের জবাব আগে উনি দিক। বলছেন বাংলায় কথা বলবো, এ লোকসভায় গিয়ে তো, রাজ্যসভায় এই 4 জন বাংলা বলতে পারবে তো? 4 জন বাংলা বলতে পারবে? তাহলে কিভাবে বলেন যে আমি বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষাকে পছন্দ করি? আগে এই কজনকে এমপিকে সরিয়ে দিন, দিয়ে বাঙালি এমপি দিন ওখানে, তখন বুঝতে পারবো আপনি বাঙালিকে কত ভালোবাসেন। সুতরাং এটা সামনে ভোট বলে এই বাঙালি চর্চা শুরু হচ্ছে, কারণ ওনার বাঙালি ভোট খুব দরকার। 26-এর প্ল্যান তাহলে 26-এর উনি তো ভোটমুখী রাজনীতি ছাড়া কোনো কাজ করেন না, কোনো কিছু করেন না। ভোটের ছাড়া, ভোট যেই আসবে সংখ্যালঘুদের নিয়ে লাফালাফি শুরু করবে, ভোট চলে গেলে সংখ্যালঘুরা মরবে, সংখ্যালঘুরা কাটাকাটি করবে, সংখ্যালঘুদের হাত উড়ে যাবে, বাড়ি পুড়িয়ে দেবে, ওনার কিছু যায় আসে না। কিন্তু এই 30% ছেড়ে হঠাৎ 70%কে নিয়ে তিনি এত লাফালাফি করছেন। উনি তো জানেন 30% বিজেপি জুজু রেখে দেবো। 30% জানে আমরা বিজেপিকে ভোট দেবো না। এবারে সিপিএম কংগ্রেসের যে অবস্থা, তারা ভোট পাবে না। তাহলে এই 30% তো ওনার আছে। এইবারে বাঙালি বলে যদি হিন্দু ভোট অন্তত 2 থেকে 5% আর যদি বাড়ানো যায় তাহলে হবে। এটাই, আর অন্য কোনো কিছু নেই।
কিন্তু একেবারে তিনি বলেছেন 26শে বাংলা তারপরে দিল্লি, দিল্লির একাধিক ভিডিও তিনি ছেড়েছেন যে বাঙালিদের ওপর নাকি অত্যাচার করা হচ্ছে। বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। দেখুন একটি কথা ওনাকে বলছি, ওয়াকআপ নিয়ে অত্যাচার করা হয়েছে, তাহলে যারা মুসলিম এখানে ওয়াকআপ নিয়ে আন্দোলন করছিলেন তাদের বলেছে দিল্লি থেকে আন্দোলন করো। আর উড়িষ্যা, গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্রে ওখানে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে। আপনি এই কলেজ স্ট্রিটে কেন আন্দোলন করছেন? আপনি সেখানে যান। ওয়াকআপ নিয়ে যখন বলতে পারেন তোমরা কলকাতা আন্দোলন করবে না, দিল্লিতে যাও। তাহলে আপনি কেন এখানে কলেজ স্ট্রিটে আন্দোলন করছেন? যেখানে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে সেখানে যান। দুবার দুরকম কথা কেন? আসলে কি করবেন না, মাথার ভিতরে কিছু আর খেলছে না। কেউ যা যুক্তি দিচ্ছে, কেউ আর কোনো যুক্তি দিতে পারছে না। তো এই যে চাকরি যে চলে গেছে এবং দুর্নীতি যে হয়নি সেটা একবারও বলতে পারিনি, যে উদাত্ত কণ্ঠে বলতে পারিনি 21শে জুলাই যে হ্যাঁ আমার ওখানে দুর্নীতি হয়েছে, সেটা বলতে পারেনি। আর সেইটা একবার বলুক না মুখে যে হ্যাঁ দুর্নীতি হয়েছিল, সেটা বলতে পারবেন না।